টেন্ডার ছাড়াই পৌরসভার বিরুদ্ধে কাজ করার অভিযোগ কাউন্সিলরের। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কাউন্সিলরকে ঘিরেই বিক্ষোভ এলাকাবাসীর। ফের শিরোনামে উঠে এলো গয়েশপুর পৌরসভা। গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে পৌরসভার তরফ থেকে রাস্তার পাশে সৌন্দর্যায়নের জন্য লাইট ও ফুটপাতের কাজ চলছিল পৌরসভার তরফ থেকে। সেই কাজ চলাকালীন সেই কাজে বাধা প্রদান করলেন স্থানীয় কাউন্সিলর স্বপ্না অধিকারী। কাউন্সিলরের দাবি, কোনো সরকারি নথি বা টেন্ডার ছাড়াই অবৈধভাবে পৌরসভা এই কাজ চালাচ্ছে। সেই দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ জানাতে আসেন কাউন্সিলর। অপরদিকে এলাকাবাসীদের দাবি, কাউন্সিলর উন্নয়নের কাজে বাধা দেওয়ার তাগিদে ছুটে এসেছে এবং পরবর্তীতে কাউন্সিলর ও কাউন্সিলরের সঙ্গীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। বিভিন্ন সময় এই পৌরসভার পৌরপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় দলীয় কাউন্সিলররা। এরপর দেখা গিয়েছিল এই পৌরসভার পৌরপতির বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা আনতে। আজ আবার একবার পৌরসভার কোন্দল প্রকাশ্যে আসলো গয়েশপুরে। আর একবার জানাই, টেন্ডার ছাড়া পৌরসভার বিরুদ্ধে কাজ করার অভিযোগ কাউন্সিলরের। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কাউন্সিলরকে ঘিরেই বিক্ষোভ এলাকাবাসীদের। ফের শিরোনামে উঠে এলো গয়েশপুর পৌরসভা। গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে পৌরসভার তরফ থেকে রাস্তার পাশে সৌন্দর্যায়নের জন্য লাইট ও ফুটপাতের কাজ করছিল পৌরসভা। সেই কাজ চলাকালীনই সেই কাজে বাধা প্রদান করলেন স্থানীয় কাউন্সিলর স্বপ্না অধিকারী। কাউন্সিলরের দাবি, কোনো সরকারি নথি বা টেন্ডার ছাড়াই অবৈধভাবে পৌরসভা এই কাজ চালাচ্ছে। সেই দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ জানাতে আসেন কাউন্সিলর। অপরদিকে এলাকাবাসীদের দাবি, কাউন্সিলর উন্নয়নের কাছে বাধা দেওয়ার তাগিদে ছুটে এসেছে এবং পরবর্তীতে কাউন্সিলর ও কাউন্সিলরের সঙ্গীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। এই কাজটা কি আপনার ওয়ার্ডেই হচ্ছে? কি হচ্ছে কাজটা? এখানে কি কাজ হচ্ছে আমি জানি না। এখান থেকে আমাকে খবর দিয়েছে যে দিদি এখানে কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে আমি কারো কোনো কথার উত্তর দিতে পারছি না। পৌরসভাই করছে? পৌরসভাই করছে। কি হচ্ছে কি এখানে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি কোনো কাগজপত্র পাইনি। পৌর অনুযায়ী কোনো ওয়ার্ডে কাজ করতে গেলে ওয়ার্ক অর্ডার বের করতে হয়। সেই ওয়ার্ক অর্ডার কাউন্সিলরকে কপি দিতে হয়। আমার তো জানা দরকার যে এখানে কিভাবে কাজ হচ্ছে, কাকে করছে, কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, সেগুলো যখন আমি না জানতে পারি তাহলে এখানে মানুষদের আমি কৈফিয়তটা কি দেবো? এখানে অবৈধভাবে কাজ হচ্ছে। সেই পৌরসভা কি অবৈধভাবে কাজ করে তাই বলছেন? আমি বলছি এটা অবৈধভাবে কাজ হচ্ছে, কারণ আমাকে ওয়ার্ক অর্ডার দেয়নি। বোর্ড মিটিং হয়? বোর্ড মিটিং এ কোনো পাস হয়নি। বোর্ড মিটিং 6 মাস ধরে কোনো বোর্ড মিটিং হয় না আমাদের পৌরসভা এখন অচল। পৌরসভা সচল হবে, তারপর এখানে কাজ হবে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমি উন্নয়নে কোনো বাধা দিচ্ছি না। উন্নয়নে বাধা দেওয়ার আমার টেন্ডেন্সি নেই। আমি চাই সাধারণ মানুষের জন্য উন্নয়ন হোক, আমি তার পাশে আছি। এপাশে যেমন ফুটপাত তৈরি হয়েছে, ওটা আমাদের 18 নম্বরের মধ্যে আমরাও চেয়েছিলাম, চেয়ারম্যানের কাছে দাবি রেখেছিলাম যে আমাদেরটাও তাহলে এপারটা করে দিতে হবে, লাইট ফুটপাত আমাদেরও করে দিতে হবে। সেই মতো চেয়ারম্যান ওই কাজটা করে দিচ্ছে। ফুটপাত এরকম ফুটপাত এপাশে ওপাশে দুপাশেই করে দিচ্ছে ফুটপাতটা। এবার ফুটপাতটা টেন্ডার হোক না হোক সেটা তো মিউনিসিপ্যালিটির ব্যাপার, মিউনিসিপ্যালিটি কিন্তু আমাদের দেখার দরকার নেই। আমরা এলাকাবাসী হিসেবে দাবি করেছিলাম আমাদের এপারেও করে দিতে হবে এবং সেই দাবিটা চেয়ারম্যান মেনে নিয়ে সেই দাবিটা রেখেছে এবং তাতে কাউন্সিলরের অবজেকশন, তার কাছে ওয়ার্ক অর্ডার পৌঁছয়নি। সে যদি ওয়ার্ক অর্ডার চায় সে মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের কাছে যাক, সে জনপ্রতিনিধি, সে জানতেই পারে। আর আমার এলাকার লোক, এলাকাবাসীরা আবদার হচ্ছে আমাদের এলাকা উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে। উন্নয়নের কাজে কেউ কাউন্সিলর বন্ধ করতে এসছে কাজ, কন্ট্রাক্টরকে বলে গেছে যে কাজ বন্ধ করো, আমার সঙ্গে দেখা করো। কাউন্সিলরকে দেখা করতে বলেছে, কাউন্সিলর সকালবেলা ফোন করেছে এবং আমরা বলেছি কাজ বন্ধ হবে না। আমাদের প্রত্যেকের এলাকাবাসীর দাবি আর কাজ বন্ধ হবে। যেরকম কাজ চলছে কাজ চলবে। তোমার যদি অফিসিয়ালি কিছু জানতে হয় তুমি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান, তুমি জনপ্রতিনিধি, তুমি মিউনিসিপ্যালিটিতে যাও, চেয়ারম্যানের সঙ্গে কথা